গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এস স্টাডি। তোমাদের আজকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে আমি 4th অগস্ট থেকে 10th অগস্টের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তোমাদের সাথে ডিসকাস করব। প্রতিদিন সকাল 6টার সময় আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট তোমাদেরকে আমি দিয়ে থাকি। যারা যারা নতুন রয়েছে তারা অবশ্যই প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করো। দেখো আজকে সকাল থেকে তোমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা 7:45 তোমাদের আজকে ম্যাথ বুস্টার ক্লাস 79 হবে। 9:30টার সময় আজকে তোমাদের ইংলিশ ক্লাস হবার কথা সোম বুধ শুক্র, বাট আজকে তোমাদের এটা হবে না, মঙ্গলবারে ক্লাসটা হবে অর্থাৎ আগামীকাল। 10:30টার সময় জিকে ঝালাই, আর 6:30টার সময় তোমাদের জিকে অভিযানের ক্লাস। তো সবকটা লিঙ্ক আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, আপডেট তোমরা ওখান থেকে পাবে। অবশ্যই সবকটা ক্লাস ওখান থেকে অ্যাটেন্ড করো। আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে অ্যাপের ইবুক সেকশনে অবশ্যই সবাই ভিজিট করবে। গুগল প্লে থেকে গিয়ে ডাউনলোড করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল আমাদের অ্যাপ, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক রয়েছে। তো দেখো এই সপ্তাহের প্রথম যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে সম্প্রতি কোন টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটা বায়ু টারবাইন স্থাপন করা হয়েছে। সম্প্রতি এই পেরিয়ার টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটা বায়ু টারবাইন স্থাপন করা হয়েছে। এই পেরিয়ার টাইগার রিজার্ভটা কোথায় রয়েছে? পেরিয়ার টাইগার রিজার্ভটা রয়েছে তোমার কেরালাতে। পেরিয়ার ন্যাশনাল পার্ক যেটা, এটাই পেরিয়ার টাইগার রিজার্ভ নামে পরিচিত, দক্ষিণ ভারতের কেরালার পাহাড়ি পশ্চিম ঘাটে রয়েছে। তারপরে কোন দেশ বহুজাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি 2024 আয়োজন করছে? তরঙ্গ শক্তি 2024 আয়োজন করছে ভারত। এটা একটা মাল্টি ন্যাশনাল মানে বিমান মহড়া তরঙ্গ শক্তি 2024 আয়োজন করছে আমাদের ভারত, এবং এটা হচ্ছে তোমার যোধপুরে। প্রথমটা তামিলনাড়ু সুলারে, দ্বিতীয়টা যোধপুরে, অর্থাৎ দুটো ধাপে এটা হচ্ছে। প্রথম পর্বটা তামিলনাড়ু সুলারে, দ্বিতীয় পর্বটা যোধপুরে। তারপরে স্বাধীনতার পর একই অলিম্পিকে দুটি পদকজয়ী প্রথম ভারতীয়কে, একই অলিম্পিকে দুটো পদকজয়ী প্রথম ভারতীয় হচ্ছে মনু ভাকার। প্যারিস 2024 অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে মনু ভাকার এবং সর্বজোৎ সিং ব্রোঞ্জ পদক জিতেছে, আর একক ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে মনু ভাকার। স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসাবে এই একই অলিম্পিকে দুটো পদক জিতেছেন এই মনু ভাকার। তারপরে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করতে চলেছে? মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু করছে ঝাড়খণ্ড। রাজ্যের যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই তোমার হচ্ছে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা। যোগ্য মহিলা সুবিধাভোগীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে 1000 টাকা করে জন্য পাবে। তারপরে 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের একক টেনিস শিরোনামে কে স্বর্ণপদক জিতেছে? পুরুষদের একক টেনিস শিরোনামে স্বর্ণপদক জিতেছে নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ 2008 বেজিং অলিম্পিকে জকোভিচ পুরুষদের একক বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। স্পেন টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ 2024 প্যারিস অলিম্পিকে টেনিস একক ইভেন্টের উপর পদক জিতেছেন। এছাড়া দেখো তোমাদের আমি নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে বলে দিই, যারা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি হচ্ছ তারা আমাদের নলেজ অ্যাকাউন্টে নতুন 20টা টেস্ট সিরিজ তোমাদেরকে প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই গিয়ে এগুলো অ্যাটেন্ড করো। এগুলো পেড, যারা ব্যাচে নেই তাদের জন্য, আর যারা ব্যাচে আছো তাদের জন্য এগুলো সম্পূর্ণ ফ্রি। আর এগুলো পাবে তোমরা টেস্ট সিরিজ অপশানটাতে। আর যদি কেউ এখনো ব্যাচ নিতে চাও ক্লার্কশিপের মেন প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড অথবা অন্যান্য ব্যাচ ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য পরিবর্তন, তো এখানে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। এছাড়া আমাদের নতুন ব্যাচ রয়েছে প্রাপ্তি এসএসসি ফাউন্ডেশন আর রেলওয়ে ফাউন্ডেশন বুলেট, দুটোর কম্বাইন্ড ব্যাচও তোমাদের চলছে। তার জন্য এই নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করে নিতে হবে। আর এপিভ্যানি আর্যভট্ট, এগুলো ইংলিশ ম্যাথ জেনারেল সায়েন্সের ফাউন্ডেশন বা শুধুমাত্র জেনারেল স্টাডিজের ফাউন্ডেশন তোমরা যদি চাও সেক্ষেত্রেও তোমাদের অ্যাভেলেবেল রয়েছে। তোমরা 9593430522 তে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নাও। নেক্সট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভ্রমণ আর পর্যটন উন্নয়ন সূচক 2024 রিপোর্টে 119টা দেশের মধ্যে ভারতের স্থান কত? এখানে ভারতের স্থান হচ্ছে 39। ইন্ডেক্সটা পাবলিশ করে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রত্যেক বছর। টপ র্যাঙ্ক করেছে কোন দেশগুলো? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর একদম শেষের র্যাঙ্ক হচ্ছে তোমার মালি, 119 নম্বর র্যাঙ্ক।
তারপরে প্যারিস অলিম্পিক 2024-এ বক্সিং এ ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি হয়ে কে ইতিহাস সৃষ্টি করেছেন? সর্বকনিষ্ঠ অলিম্পিক রেফারি হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কাবিলান সাই অশোক। তারপরে আইসিআর সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? গ্রিনসন জর্জ। সোলার রুফটপ ক্ষমতা বাড়াতে কোন রাজ্য গোয়েম বিনামূল্যে বীজ ইয়েভজান প্রকল্প চালু করেছে? গোয়া। এর লক্ষ্য সৌর ছাদের সম্ভাবনা বাড়ানো, যাতে ম্যাক্সিমাম বাড়িতে এই সোলার রুফ এর জন্য সোলার প্যানেল ইনস্টল করা যায়, সেটাই হচ্ছে প্রধান লক্ষ্য এটার। এর জন্য প্রাথমিকভাবে 35 কোটি টাকা নিয়োগ করা হয়েছে। নোয়া লাইলস কোন দেশের অ্যাথলেটিক যিনি 2024 প্যারিস অলিম্পিকে সোনা জিতলেন? ইনি আমেরিকার অ্যাথলেটিক যিনি 2024-এ প্যারিস অলিম্পিকে সোনা জিতেছেন। পুরুষদের 100 মিটার স্প্রিন্টে সময় লেগেছে 9.79 সেকেন্ড। সম্প্রতি যামিনী কৃষ্ণমূর্তি প্রয়াত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন? শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে এনার খ্যাতি অর্জন। মুঙ্গারাই যামিনী কৃষ্ণমূর্তি পুরো নাম এনার। ইনি ভারতনাট্যম এবং কুচিপুড়ি এই দুটোতেই তার অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন। পদ্মশ্রী পেয়েছিলেন 1968-এ, পদ্মভূষণও পান 2001-এ, পদ্মভূষণ বিভূষণ 2016-তে, সঙ্গীত নাটক একাডেমি 1977-এ পান। আর এনার অটোবায়োগ্রাফিটা সবাই খুব ভালো করে মনে রাখবে, এ প্যাশন ফর ডান্স। আ প্যাশন ফর ডান্স, এটা হচ্ছে এই যামিনী কৃষ্ণমূর্তির অটোবায়োগ্রাফি। তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন? ফিজির সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে হবেন? ভারতের পতাকাবাহী হবেন মনু ভাকর। মশাল বহনকারী অভিনব বিন্দ্রা অলিম্পিক গেমসের প্রথম স্বতন্ত্র মানে হচ্ছে স্বর্ণপদক বিজয়ী। আর টেবিল টেনিস খেলার শরৎ কমল আর ব্যাডমিন্টন খেলার পিভি সিন্ধু আসন্ন প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকা বাহক। আসন্ন মানে যেটা অলরেডি আমাদের চলছে, এটা কমপ্লিট হয়ে গেছে, এটার ফুল ভিডিও তোমরা পাবে। 2024 সালে লন্ডন যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ফেলো হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ডাক্তার সুন্দর গোপাল শ্রীধরকে। রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ফেলোশিপ হল যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি দ্বারা প্রদত্ত একটি পুরস্কার। মন্ডো ডুপ্ল্যান্টিস যিনি প্যারিস 2024 অলিম্পিকে পুরুষদের পোল ভল্টে স্বর্ণপদক জিতেছেন, ইনি কোন দেশের অন্তর্গত? ইনি সুইডেনের অন্তর্গত। মন্ডো ডুপ্ল্যান্টিস। বিশ্ব বাণিজ্য সংস্থার মতে কৃষি পণ্য রপ্তানিকারকদের তালিকাতে ভারতের অবস্থান কত? বিশ্ব বাণিজ্য সংস্থার মতে কৃষি পণ্য রপ্তানিকারকদের তালিকায় ভারতের স্থান 8ম। প্রথমে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, সেকেন্ড রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, থার্ড ব্রাজিল। তারপরে কোন ভারতীয় কুস্তিগিরকে 2024 প্যারিস অলিম্পিকে অতিরিক্ত ওজনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল এবছর? ভিনেশ ফোগাটকে। জুন 2024 পর্যন্ত পিএম কুসুম যোজনা থেকে উপকৃত কৃষকের মোট সংখ্যা কত? 4,11,222 জন। 2019 সালে কেন্দ্রীয় সরকার এই পিএম কুসুম স্কিমটা চালু করেছিল। এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কাকে নিযুক্ত করা হয়েছে? অন্তর্বর্তী সরকারের প্রধান নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ ইউনুসকে। শান্তিতে নোবেল বিজয়ী ইনি 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া মেলকা কুন্টুরে অ্যান্ড বালচিত এটা কোথায় রয়েছে? এটা রয়েছে ইথিওপিয়াতে। ভারতের কোন টাইগার রিজার্ভে প্রথমবার দুটো ভিন্ন রঙের চোখের একটি চিতাবাঘ দেখতে পাওয়া গেছে? এটা দেখতে পাওয়া গেছে বন্দিপুর টাইগার রিজার্ভ, কর্ণাটকের। ফটোগ্রাফার ধ্রুব পাটিল বন্দিপুর টাইগার রিজার্ভে দুটো ভিন্ন রঙের চোখ সহ একটি চিতাবাঘের ছবি তুলেছেন। হেটারোক্রোমিয়া ইরিডম হচ্ছে একটা অত্যন্ত বিরল জেনেটিক মিউটেশন, যার ফলে দুটো চোখের প্রতিটার আলাদা রং হয়। বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের কর্ণাটকে রয়েছে। 1973 সালে প্রজেক্ট টাইগারের অংশ হিসাবে এটাকে একটা বাঘ সংরক্ষণাগার হিসাবে মনোনীত করা হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য যিনি সম্প্রতি মারা গেছেন, ইনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য।
2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। আর 2022 সালে তিনি পদ্মভূষণ লাভ করলেও সেটা প্রত্যাখ্যান করেছিলেন। প্যারিস 2024 অলিম্পিকে ভারতের পুরুষ হকি দল কোন পদক জিতেছে? ব্রোঞ্জ জিতেছে। পশ্চিমবঙ্গের কোথায় কয়লা থেকে কৃত্রিম প্রাকৃতিক গ্যাস বা এসএনজি প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে? রানীগঞ্জ। ন্যূনতম সমর্থন মূল্যে সব ফসল সংগ্রহের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম হয়েছে? এক্ষেত্রে হরিয়ানা। ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া বাদাইন জারান ডেজার্ট এটা কোথায় রয়েছে? বাদাইন জারান ডেজার্ট এটা রয়েছে তোমার চীনে। রিসেন্টলি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পেয়েছে। সম্প্রতি কোথায় সর্বোচ্চ সংখ্যক মানুষ ডমরু বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন? এটা হয়েছে উজ্জয়িনীতে। 1500 জন লোক একসাথে ডমরু বাজিয়ে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে হয়েছে। এটাও পয়েন্টটা মনে রাখবে, এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে আর কি। তারপরে কোন রাজ্য সরকার সম্প্রতি অ্যাটেন্ডেন্স পোর্টাল চালু করেছে? অ্যাটেন্ডেন্স পোর্টালটা চালু করেছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা আর পরিবার কল্যাণ বিভাগের অধীনে উপস্থিতি পোর্টাল চালু করেছেন। তো এই উদ্যোগের লক্ষ্য ডাক্তার আর প্যারামেডিক্যাল স্টাফ সহ সমস্ত স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের দৈনিক উপস্থিতি সঠিকভাবে ট্র্যাক করা। 2024 সালের প্যারিস অলিম্পিকে নীরাজ চোপড়া কোন পদক জিতল? নীরাজ চোপড়া জিতেছে রূপো। 2024 সালে প্যারিস অলিম্পিকে নীরাজ সোনা জিতেছিল। প্যারিস অলিম্পিক পুরুষদের জ্যাভলিন থ্রোতে পাকিস্তানের আরশাদ নাদিম 92.97 মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউপিআই পেমেন্ট সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত করেছে? 5 লক্ষ টাকা করেছে। পীযূষ গুপ্তের স্থলাভিষিক্ত হয়ে কে ডিবিএস গ্রুপ হোল্ডিংস এর প্রথম মহিলা সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? তানসু সান। এই পর্যন্ত ছিল তোমাদের এই উইকের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও। আর আমাদের বিভিন্ন কোর্স বা পিডিএফ কালেক্ট করতে চাইলে তোমরা আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করো, টেলিগ্রামে খেয়াল রাখো আর এই নাম্বারে যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।